হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এখন টাইম হচ্ছে ভোর 4:30। এখন দেখো আমরা সকলে মিলে যাচ্ছি স্টেশনে। আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব আর এখন দেখো স্টেশনে চলেও এসেছি। এখন 4:45 বাজে। আর যেহেতু টোটো অটো কিছুই ছিল না, তো তার জন্য হেঁটে হেঁটেই আসতে হয়েছে স্টেশনে। আর স্টেশন থেকে আমাদের বাড়ি খুব একটা দূরত্ব নেই, তাই অতটা বেশি সময় লাগেনি। আর যাই হোক, এখন আমরা চলে এসেছি নবদ্বীপ। তো অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম যে নবদ্বীপ যাব, কিন্তু কিছুতেই পসিবল হচ্ছিল না। তো আজ ফাইনালি আসতে পেরেছি নবদ্বীপ। আর নবদ্বীপ থেকে ঘাট পেরিয়ে আমরা যাব মায়াপুর। আর এখন দেখো আমরা একটা গুয়োর ভিতরে ঢুকেছি। আর আমরা যেহেতু বেরিয়েছিলাম 4:30 নাগাদ, আমাদের ট্রেন ছিল 5:08। তো আমরা ব্যারাকপুর থেকে এসেছি হচ্ছে নৈহাটি থেকে ট্রেন ধরে আবার এসে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে এসেছি নবদ্বীপ ধাম। তো আমরা ওই 8:30 9টা এরকম নাগাদ পৌঁছে গেছি। তারপরে আমাদের আগে থেকেই একটা টোটো বুক করা ছিল, তো সেই টোটোতে উঠে আমরা পুরো নবদ্বীপটা ঘুরে দেখেছি। আর যেখানে যেখানে গেছি যতটুকুনি পেরেছি ভিডিও আমি তুলেছি। আর সব জায়গায় তো আর ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য। আর এখানে দেখো আমরা চলে এসেছি জলের মন্দিরে। আর এখানে কত হরিণ। তারপরে আর একটা মন্দিরে আমরা চলে এসেছি। আর গিয়েছিলাম হচ্ছে আমি, আমার মা, বাবা, আমার মেসি, আমার বড় মার মেয়ে আর তার ছেলে। তো আমরা এই কজনা মিলেই গিয়েছিলাম হচ্ছে নবদ্বীপ মায়াপুর। আমরা গিয়েছিলাম মাঘের পূর্ণিমার দিন। আর তোমরা মাঘের পূর্ণিমার দিন কে কে মায়াপুর গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন দেখো আমরা আবারও আর একটা মন্দিরে চলে এসেছি। তারপরে দেখো আমরা কিন্তু নবদ্বীপ থেকেই কিন্তু তিলকটা পড়েছিলাম। আর এখন আমরা তিলক পরে এখন আমরা ঘাট পেরিয়ে যাব মায়াপুর। আর এখন টাইম হচ্ছে 11:30 12টা এরকম। আর মায়াপুরটা আমাদের প্রায় ঘোরা হয়ে গেছে। মেন জায়গা, সব জায়গা ভিডিও যতটা পেরেছি ততটাই করেছি। আর অনেক জায়গায় আবার ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য ওই জায়গাগুলো করতে পারিনি। যাই হোক, এখন দেখো তিলক পড়ছি, তিলক পরে ঘাট পেরিয়ে যাব হচ্ছে মায়াপুর। আর আমাকে তিলক পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তিলক পরে আমাকে কেমন লাগছে, আর তিলক পরার আগে আমাকে কেমন লাগছিল, আর তিলক পরার পরে আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যাই হোক, সকালবেলা আমরা টিফিন করেছিলাম লুচি আর ছোলার ডাল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। আর জানো তো, যখন আমরা মায়াপুর গেছি তখন আমাদের সাথে একটা কেস হয়েছে। সেটা হচ্ছে যেই ফোনে আমি ভিডিও বানাই সেই ফোনের চার্জটা পুরো কমে এসেছিল, তাই ভিডিও করতে ফটো তুলতে খুবই সমস্যা হচ্ছিল। আর যাই হোক, দেখো আমাকে এখন তিলক পরা হয়ে গেছে। তো আমাকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুর। তো অনেক দিনের ইচ্ছা, আগেই তো বললাম। তো ফাইনালি আমরা চলে আসলাম। আর আমরা দুপুরের লাঞ্চটা মায়াপুরেই করেছি, কুপন কেটেছিলাম 50 টাকার। আর এখন দেখো আমরা বসে পড়েছি প্রসাদ খেতে। প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি, ভাত, ডাল, একটা পাঁচমিশালির তরকারি আর একটা শাকের তরকারি। তো দেখো আমরা এখন সবাই মিলে বসে আছি। তো বসে এখন আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করছি। যাই হোক, তারপরে ফোনে একটুও চার্জ ছিল না। তারপরে আমরা ওই মায়াপুরের ভিতরেই মন্দির ঘুরে এখন দেখো বাড়ি আসছি আমরা। তো বাড়ি কাছাকাছি চলে এসেছি। আমরা হচ্ছে 11টার সময় বাড়ি ঢুকেছি। যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। টাটা, বাই বাই।